কাটমানি ফেরতের দাবিতে নতুন অধ্যায়, ৩৫ জনের হাতে ফিরল ১,৭০,০০০ টাকা। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বিভিন্ন এলাকায় কাটমানি ফেরতের ঘটনা ক্রমশ আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। সাধারণ মানুষের অভিযোগ, বিগত শাসনামলে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে অনেকের কাছ থেকেই অর্থ নেওয়া হয়েছিল। বর্তমানে সেই অর্থ ফেরতের দাবিতে বিভিন্ন এলাকায় আন্দোলন, বিক্ষোভ এবং অর্থ ফেরতের ঘটনা সামনে আসছে। এরই মধ্যে মঙ্গলবার আমবাড়ি গ্রামে কাটমানি ফেরতের একটি উল্লেখযোগ্য ঘটনা সামনে আসে। এদিন অর্থ ফেরত পাওয়া অধিকাংশ প্রাপকই ছিলেন মাথাভাঙ্গা ১ ব্লকের পূর্ব খাটেরবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা। অভিযোগের প্রেক্ষিতে এলাকার প্রভাবশালী ব্যক্তি হাসান আলী ওরফে মিঠুর পক্ষ থেকে তাঁর সহযোগীদের মাধ্যমে মোট ৩৫ জন গ্রামবাসীর হাতে ১,৭০,০০০ টাকা ফেরত দেওয়া হয়। তবে এদিনের অর্থ ফেরত কর্মসূচিতে হাসান আলী ওরফে মিঠু নিজে উপস্থিত ছিলেন না। এই অর্থ ফেরত প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজরাহাট ২ অঞ্চলের গ্রাম পঞ্চায়েত সদস্য ও বিজেপি মণ্ডল সভাপতি স্বপন দাস, স্থানীয় বিজেপি নেতা পল্লব সাহা, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব কান্দুরা মিয়া সহ এলাকার বহু গ্রামবাসী। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে স্বপন দাস বলেন, ২০২১ সালের ভোট পরবর্তী হিংসার সময় আমার বাড়িঘর ভাঙচুর করা হয়েছিল। আমাকে নানা ধরনের নির্যাতনের শিকার হতে হয়েছিল। আজ পরিস্থিতি বদলেছে, সাধারণ মানুষ তাদের প্রাপ্য অর্থ ফিরে পাচ্ছেন। এই পরিবর্তনের সুফল মানুষ নিজেরাই বিচার করবেন। তিনি আরও বলেন, একটি সুস্থ সামাজিক ও রাজনৈতিক পরিবেশ গড়ে উঠছে, যেখানে সাধারণ মানুষ নির্ভয়ে নিজেদের দাবি তুলে ধরতে পারছেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে নিজেদের অধিকার আদায়ের পথে এগিয়ে আসছেন। পরিচালনা করছে এইটুকু আশা রাখবেন এবং ভরসাহীন আর ভয় আউট সেটাও মাথায় রাখতে হবে। একটা সময় আমরা দেখেছিলাম, আজকে ইনি রয়েছেন এই কান্দুরা বাবু, তিনি ২০২১ সালে ভোটের পরে আমার ওখানে গিয়ে আমাকে হেনস্থা করেছিল পার্টি অফিসে ডেকে নিয়ে। তিনি আজকে আমার সামনেই আছে। তো আমরা এতটা ভরসা জোগাতে পারি। আজকে তিনি দেখেন কি সুন্দর আমাদের সামনে বসে আছে। আর ২০২১ সালে আমাদের ওই রকম পরিস্থিতি ছিল না। আমি ৩ মাস পরে বাড়িতে ফিরেছিলাম, তারপরেও আমাকে বাড়ি থেকে ডেকে নিয়ে এই কান্দুরা মহাশয় আমাকে বলেছিল যে আমাকে ওখানে সবাই চেনে। সেদিন উজিরও ছিল ওনার সঙ্গে, ওনার হয়তো মনে আছে কি নেই, কিন্তু আমার পরিষ্কার মনে আছে। সেদিন যে আমাকে শারীরিক হেনস্থা করেছিল তার ছবি আমার কাছে আছে। এটাই হলো ভারতীয় জনতা পার্টি। আজকে তিনি নির্ভয়ে এখানে বসে আছেন। কিন্তু আজকে তৃণমূল যদি ক্ষমতায় আসতো, তাহলে আমরা নির্ভয় তো দূরে থাক, আমরা বাড়িতে ঘেঁচতে পারতাম না এবং আমার যে বাড়িটা সেটা পর্যন্ত ভেঙে দিত। একবার নয়, আমার বাড়ি 2 বার ভেঙেছে এই উজির মিয়া। সেটার হিসাব আগামী দিনে নেব আমরা। আমার বাড়ি ভেঙেছে, গাড়ি ভেঙেছে, আমার বাড়িতে লুট করেছে। যাই হোক, আপনারা সবাই আপনাদের যে প্রাপ্য টাকা সেটা নিয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ।